আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আজকের এই ভিডিওটা একটু ভিন্ন ঘরানার ভিডিও। জাপান শান্তির দেশ, তাই না? এমনি মুখে মুখে শান্তি, এই জমানায় এসে আগে কিন্তু বড় অশান্ত রাষ্ট্র ছিল। দক্ষিণ কোরিয়ারে লম্বা সময় এরা কিন্তু শাসন করছে। ইভেন এরা জলদস্যু বাহিনী ছিল এদের এক সময়। যাই হোক, আজকের দিনে জাপান খুবই একটা ভদ্র রাষ্ট্র। আলোচনায় হঠাৎ করে জাপানের আকাশে রহস্যময় 9টি পিলার। কেউ বলছেন এগুলো পিলার, কেউ বলছেন আলো। দর্শক, স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা জাপানের আকাশে এক অদ্ভুত ঘটনা। আপনার অদ্ভুত আলোর কয়েকটি স্তম্ভ দেখা গেছে। বিষয়টি নিয়ে এখন চলছে জোর আলোচনা। এটা আসলে কিসের আলো, এর উৎসই বা কি, সেটা নিয়ে চলছে বিজ্ঞানী লেভেলে, জ্যোতির্বিদ্যা লেভেলে নানান গবেষণা। কেউ কেউ বলছেন যে এই আলোর পেছনে এলিয়েন যোগ দিয়েছে, কেউ আবার বলছেন অন্য কারণে এসব কথা। তা আমরা যারা সায়েন্স ফিকশনের ছবিগুলো দেখি, তা আমরা কিন্তু এরকম ভাবি যে এলিয়েন আছে বা আমাদেরকে এগুলো দেখানো হয়। সামহাও নাসা বা যারা বড় বড় মহাকাশ বিজ্ঞানী আছেন, তারা কিন্তু বলেন যে আছে, এলিয়েনের অস্তিত্ব আছে। টাইমস নাওয়ের এই প্রতিবেদনে জাপানের তাতোরি শহর থেকে চোখ ধাঁধানো এই আলোটি দেখা যায় আপনার। আর এর কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। তার মধ্যে উজ্জ্বল আভার মধ্যে আলোর 9টি স্তম্ভ সকলের নজর কেড়েছে। আপনার অনেকে বলতে থাকেন এই আলোটা বেসিক্যালি এলিয়েন তথা বহির্জাগতিক বুদ্ধিমান প্রাণীদের একটা সামহাও কানেক্টিভিটি, যেটা দুনিয়ার সাথে কানেক্ট করার ট্রাই চলছে। তবে সবাইকে হতাশ করে দেওয়া স্থানীয় এক গণমাধ্যম বলছে ভিন্ন কথা। পোংডা পোলাবাইনের কাম বলতেছে যে আপনার মাছ ধরার জন্য ব্যবহৃত যে আলো, সেইটার প্রতিবিম্ব হিসাবে, কোনো জাইল্লারা গভীর সমুদ্রে গিয়া সামহাও সবাই মিল্লা হয়তো এরকম দূরে 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 বোটের থেকে আলো মারছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই আলোটা এত দূর থেকে এতটা তীব্র বা ক্ষিপ্র হওয়ার বা চোখে লাগার মতন কি এটা সম্ভব? স্থানীয় গণমাধ্যমগুলো বলছে যে জাপানের তাতোরা শহর থেকে আলোর স্তম্ভগুলোর প্রথম দৃষ্টিগোচর হয়। এরপর মাসি নামে একটি এক্স হ্যান্ডেল থেকে এই ছবিটা পোস্ট করা হয়। বলা হয় জাপানের ডাইসেন শহরের উপকূল থেকে এটি দেখা গেছে। আর এই পোস্টের জবাবে ততোরা 8201 নামক আরেকটা ছবি এখানে সামনে আসে, যেটা বলা হচ্ছে যে ডাইসন থেকে 12 কিলোমিটার পূর্বে নারিশি সমুদ্র সৈকত থেকে। এরপরই এটা এই যে মুভমেন্ট করছে, একটা জায়গায় স্থির না, বিষয়টা নিয়ে আসলে নানান ধরনের কল্পনা। কেউ বলছেন যে এটাকে মহাজাগতিক ঐশ্বরিক কোনো কর্মকাণ্ড। তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এটা কোনো মহাজাগতিক আলো নয়, স্থানীয় মানুষের তৈরি করা আলো, যা মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। বিষয়টিকে স্থানীয়ভাবে ইশারিভি কোসু বলা হয়ে থাকে। এর আক্ষরিক অর্থ মাছ আকর্ষণ করার জন্য আলোর স্তম্ভ। এখন এই আলো দিয়া কেমনে মাছ ধরে ভাই দেখেন। বলা হচ্ছে যে বড় মাছ ধরার জন্য মাছ ধরার নৌকা থেকে টর্চের আলো ফেলা হয়, তখন তা আকাশের অনেক উঁচুতে পৌঁছে যায় এবং সে সময় আলোর এই রকম স্তম্ভ তৈরি হয়। বিশেষ করে স্কুইড মাছ ধরার জন্য এই ধরনের আলো ব্যবহৃত হয়ে থাকে। ভাই এরা কি প্রযুক্তি লাগাইছে দুনিয়াটাতে, একটা কিতা কইতা ভাবিও কে ঘুমাইলা থাক। আলো লইয়া তো আলোচনার দরকার নাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।